বন্ধুরা, তোমাদের যে হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার ছিল বৈদিক সংস্কৃতি, তো এখান থেকে যা যা প্রশ্ন এসেছিল বিগত নানান কম্পিটিটিভ এক্সামে এসে থাকা প্রশ্নগুলো কিন্তু আজকে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সবাই যাচাই করে নাও। দেখো, ফার্স্ট প্রশ্ন কি আছে, প্রাচীনতম বেদ হলো কোনটি? তো এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক পরীক্ষা কিন্তু এটা দিয়েছে। তো দেখো, এটা WBCS 2014 দিয়েছিল কিন্তু। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। ওকে, দেখো দ্বিতীয় প্রশ্ন কি আছে, প্রথম কোন ইউরোপিয়ান আর্যদের একটি জাতি হিসেবে বর্ণনা করেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি, ম্যাক্স মুলার। দেখো তৃতীয় নম্বর প্রশ্ন, জুম করে নিচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে, বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কী ছিল? তো বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কী ছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, দুধ ও দুগ্ধজাত দ্রব্য। 4 নম্বর প্রশ্ন, দেখো 4 নম্বর কি বলেছে, কতদিন ধরে কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি, 18 দিন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে, 5 নম্বর, আর্য সমাজে মনুষ্য জীবনের নিম্নলিখিত পর্যায়গুলির মধ্যে বয়সের ঊর্ধ্বক্রম অনুসারে কোনটি সঠিক? তো এখানে আর্য সমাজের মনুষ্য জীবনের নিম্নলিখিত পর্যায়গুলির মধ্যে বয়সের ঊর্ধ্বক্রমে অনুসারে কোনটি সঠিক হতে পারে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ, ব্রহ্মচর্য, তারপরে গৃহস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। পরবর্তী প্রশ্ন কি আছে 6 নম্বরে, নিচের উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন? তো এখানে সংস্কৃত ব্যাকরণ কি লিখেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাণিনি। সংস্কৃতিতে ব্যাকরণ লিখেছিলেন পাণিনি কিন্তু, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আদি বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? আদি বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, এ সমিতি ও বি সভা। এই উভয় ক্ষেত্রে কিন্তু ঋগ বৈদিক যুগে সমাবেশের নাম পাওয়া যায়, প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঋগ বৈদিক এই প্রাচীন গ্রন্থে কিন্তু বর্ণ ব্যবস্থার কি প্রথম উল্লেখ পাওয়া গেছিল। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রমাণ চেয়েছে। তো প্রাচীন বৈদিক সভ্যতার বৈশিষ্ট্য হলো বিমূর্ত চিন্তার উচ্চ ব্যবস্থা অগ্রগতি, ঠিক আছে। তো এর কারণ কি হতে পারে, অন্য বৈদিক স্তরস্থ সৃষ্টি সংক্রান্ত রহস্য এবং তার সম্বন্ধে দর্শন ভিত্তিক জিজ্ঞাসা নিয়ে রচিত। তো এটা এ এবং আর, অপশন এতে বলেছে এ এবং আর উভয় সত্য, আর হচ্ছে এ সম্পর্কে সঠিক ব্যাখ্যা। তো এরকম প্রশ্ন কিন্তু এসে থাকে। তো এই লেভেলের প্রশ্নগুলো কিন্তু খুবই হার্ড, তো এগুলো বুঝতে গেলে, তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু ওই যেটা বললাম, এ আর উভয় সত্য বলেছে, আর হচ্ছে এ সম্পর্কে সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলো, 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের ইতিহাসে বৈদিক সংস্কৃতির প্রধান অবদান কোনটি? ভারতের ইতিহাসে বৈদিক সংস্কৃতির প্রধান অবদান কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জাতিভেদ প্রথার সুনির্দিষ্টকরণ।
পরবর্তী প্রশ্ন কি বলছে, 11 প্রশ্ন দেখো, শ্রীমদ্ ভগবত গীতা সর্বপ্রথম কোন ভাষায় লেখা হয়েছিল? সর্বপ্রথম কোন ভাষায় লেখা হয়েছিল শ্রীমদ্ ভগবত গীতা? তো এখানে অপশন এ সংস্কৃত ভাষায় কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা সর্বপ্রথম সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন কি বলেছে, পুরুষ সূক্তা রয়েছে কোথায়? পুরুষ সূক্তা রয়েছে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ঋগ্বেদে। 13 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বৈদিক যুগে আলোর দেবতা ছিলেন কে? ঋগ্বৈদিক যুগে আলোর দেবতা ছিলেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিত্র। ওকে, দেখো তারপরে 14 নম্বর প্রশ্ন কি বলেছে, পরবর্তী বৈদিক যুগে শৈলুষ শব্দটি কি অর্থ বহন করেন? শৈলুষ শব্দটি কি অর্থ বহন করেন? তো শৈলুষ শব্দটি অর্থ হচ্ছে অভিনেতা। পরবর্তীতে অভিনেতা এটা কিন্তু বহন করে আসছে। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী হলো প্রাচীনতম মতবাদী গোষ্ঠী হলো, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সাংখ্য। নেক্সট প্রশ্ন, পতঞ্জলি নিচের কোনটি সংকলনের জন্য বিখ্যাত? পতঞ্জলি নিচের কোনটি সংকলনের জন্য বিখ্যাত? এখানে অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে যোগসূত্র। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন কে? বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন অপশন এ ইন্দ্র, সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, ঋগ দেবতা বরুণ হলেন, হ্যাঁ ঋগ্বেদের দেবতা বরুণ হলেন কি? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সৃষ্টিকার্যের কর্তা। তাহলে বরুণ কি? সৃষ্টিকার্যের কর্তা। পরবর্তী প্রশ্ন, নিভি পরিধান এবং আদিভাষা হলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে অপশন এ আর্য জাতির বিভিন্ন ধরনের পোশাক। পরবর্তী প্রশ্ন, দেখো ঋগ্বেদের যুগে আর্য সমাজের সর্বনিম্ন স্তর ও রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ছিল। ঋগ্বেদের যুগে আর্য সমাজের সর্বনিম্ন স্তর এবং রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ছিল, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পরিবার। 21 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের জাতীয় প্রতীকে সত্যমেব জয়তে এই শব্দটি নিচের কোনটি থেকে নেওয়া হয়েছে? তো সত্যমেব জয়তে এটা হয়ে যাবে অপশন এ মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। অনেক পরীক্ষা এসছে, দেখতে পাচ্ছ নানান পরীক্ষা কিন্তু এটা তুলে ধরে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 22 নম্বর দেখো, উপনিষদ বইগুলি নিচের কোন বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত? তাহলে উপনিষদ বইগুলি দর্শন বিষয়ের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। এটাও অনেক পরীক্ষা এসেছে, এটা পিএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উপনিষদ বইগুলি নিচের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? তো পরবর্তী প্রশ্ন, যোগ দর্শনের প্রবক্তা ছিলেন কে? এটাও ইম্পর্টেন্ট, এটা যাবে অপশন এ পতঞ্জলি। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালের মহান আইন প্রণেতা হলেন অপশন এ মনু, সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় অপশন এ ঋগ্বেদে। পরবর্তী প্রশ্ন, চলো দেখো 26 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি থেকে ভারতের নাস্তিক এবং আস্তিক আচরণের পার্থক্য লক্ষ্য করা যায়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস। এবার চলো 27 নম্বর প্রশ্ন কি আছে, ন্যায় দর্শনের প্রচারক, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গৌতম। পরবর্তী প্রশ্ন, অষ্টাধ্যায়ী লিখেছেন
কে? অষ্টাধ্যায়ী লিখেছেন অপশন বি পাণিনি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো, আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ শ্রেষ্ঠ। পরবর্তী 30 নম্বর প্রশ্ন কি বলছে, মনুস্মৃতি প্রধানত আলোচনা করে, মনুস্মৃতি প্রধানত আলোচনা করে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আইন। দেখো 31 নম্বর প্রশ্ন, পুরুষ মেধা অর্থাৎ পুরুষ অর্থস্বর্গ নিচের কোনটির মধ্যে উল্লেখিত রয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি শতপথ ব্রাহ্মণ। 32 নম্বর প্রশ্ন কি বলেছে, কে গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিশ্বমিত্র। ওকে, দেখো 33 নম্বর প্রশ্ন কি বলেছে, ন্যায়সূত্র এর লেখক কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গৌতম। আর এখানে আর্য বলতে 34 নম্বর প্রশ্ন কি বলছে, আর্য বলতে বোঝায়, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভালো পরিবার ভুক্ত। আর্য শব্দে দেখো 35 নম্বর প্রশ্ন কি আছে, নিচের 4টি বেদের মধ্যে কোনটিতে এক আশ্চর্য আকর্ষণীয় ক্ষমতা আছে? আশ্চর্য আকর্ষণীয় ক্ষমতা আছে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অথর্ববেদ। ঠিক আছে, আমাদের 4টি বেদ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এখানে বলছে এক আশ্চর্য আকর্ষণীয় ক্ষমতা আছে অথর্ববেদে। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে বৈদিক আর্যদের ধর্ম ছিল প্রধানত, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি প্রকৃতির পুজো এবং যজ্ঞ। 37 নম্বর প্রশ্ন, আর্য উপজাতিরা সর্বপ্রথম কোন অঞ্চলে থাকতো? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সপ্ত সিন্ধু। এটা এসএসসি সিজিএল এ 2014 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ঋগ্বেদের সময়কালে কোনটিকে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে গণ্য করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার গরু। আর শেষ প্রশ্ন দেখো 39 নম্বর প্রশ্ন, স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, বংশাণু, চরিত এগুলি কিসের নির্দেশক? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পুরাণ। ওকে, তো এই ছিল তোমাদের 39টা প্রশ্ন। বিগত নানান পরীক্ষায় কিন্তু এটা এসেছিল, খুবই ইম্পর্টেন্ট। সবাই একবার করে দেখো এবং মুখস্থ করে নাও আর নোট ডাউন করে নাও। এখান থেকে কিন্তু নানান পরীক্ষায় অবশ্যই আসবে, একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু পেয়েই যাবে। খুবই ভালো ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন নিয়ে কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, অবশ্যই তোমরা লাইক করে দেবে। আর যারা আমাদের নতুন চ্যানেলে, তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।